বর্তমান পৃথিবীতে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ হলেও রাজনৈতিকভাবে এটি ডেনমার্কের অধীনস্থ একটি স্বশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের বেশিরভাগ জায়গায় বরফে ঢাকা রয়েছে। উত্তর মেরুতে অবস্থান করায় এই দ্বীপটির দিনের দৈর্ঘ্য হয় মাত্র 3 ঘন্টা। বরফে আচ্ছাদিত এই দ্বীপটিতে লুকিয়ে রয়েছে অদ্ভুত সব গল্প ও সৌন্দর্য। জাদুরেখার আজকের পর্বে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। দ্বীপটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে রয়েছে ডেভিল প্রণালী ও বাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় সুমেরীয় দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ডের মোট আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার বা 8,36,000 বর্গ মাইল। আয়তনের দিক দিয়ে বিবেচনা করলে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া, তবে দেশটি মহাদেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের তালিকায় নাম করে নিয়েছে গ্রিনল্যান্ড। এর সর্ব উত্তরের বিন্দু মরিস জেসাপ অন্তরীপের থেকে সর্ব দক্ষিণের বিন্দু ফেয়ারওয়েলের অন্তরীপের দূরত্ব 2660 কিলোমিটার, যা এই দ্বীপটির সর্বাধিক বিস্তৃতি। অপরদিকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দ্বীপটির সর্বাধিক দূরত্ব 1300 কিলোমিটার বা 800 মাইল। গ্রিনল্যান্ডের সিংহভাগ অঞ্চল পুরো বরফে ঢাকা রয়েছে, অর্থাৎ গ্রিনল্যান্ডের শতকরা প্রায় 90% এলাকায় বরফের নিচে অবস্থিত। গ্রিনল্যান্ডে থাকা বরফের মোট গড় পুরুত্ব 2000 মিটার বা 2 কিলোমিটারের বেশি। সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঢেকে রাখা বরফের স্তূপটিতে মোট 28.5 লক্ষ ঘন কিলোমিটার বরফ বিদ্যমান রয়েছে। এছাড়াও গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র 3 ঘন্টা বা তার একটু বেশি কিংবা কম, যার ফলে সেখানকার শীতকাল বা শৈত্যপ্রবাহ কাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন, অ্যান্টার্কটিকার পর বিশ্বের দ্বিতীয় বরফের দেশ হচ্ছে এই গ্রিনল্যান্ড। বৈশ্বিক উষ্ণায়নের কারণে যদি পৃথিবীর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে গ্রিনল্যান্ডের এই বরফগুলো গলে যাবে, যার ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা 7 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। সারা বছর বরফে ঢাকা থাকা গ্রিনল্যান্ড গ্রীষ্মকালে যেন নতুন এক রূপ ধারণ করে। এ সময় গ্রিনল্যান্ডে অনেকাংশ নির্দিষ্ট সময়কালের জন্য আক্ষরিক অর্থে সূর্য কখনো ডুবতে দেখা যায় না, অর্থাৎ এই সময়কালটিতে দিনরাত 24 ঘন্টায় সূর্যের আলো দেখা যায়। গবেষকদের মতে গ্রিনল্যান্ডে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় 4000 বছর আগে থেকে। ধারণা করা হয় তারা কানাডার কোনো এক আদিম গোষ্ঠী ছিল যারা এই দ্বীপটিতে উত্তর পশ্চিম এলাকায় বসতি স্থাপন করেছিল, তবে কালের পরিবর্তনে এই জনপদটি বিলীন হয়ে যায়। এরপর আনুমানিক 2500 খ্রিস্টাব্দে ইনুইট সম্প্রদায়ের মানুষেরা ফের গ্রিনল্যান্ডে বসতি গড়ে তোলে। বর্তমানে দেশটির শতকরা প্রায় 90% মানুষ ইনুইট সম্প্রদায়ের বংশধর। গ্রিনল্যান্ডের মানুষের বসবাসের সঙ্গে এই দ্বীপটির নামকরণেও বেশ বিরল গল্প রয়েছে। ইতিহাস অনুযায়ী গ্রিনল্যান্ডের নামকরণ করেন এরিক দ্য রেড। কথিত আছে তিনি আইসল্যান্ডে খুনের অভিযোগে সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়। সেখান থেকে তিনি এই দ্বীপটিতে চলে আসেন এবং এর নাম রাখেন গ্রিনল্যান্ড। বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে পরিচালিত হয়। গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে অবস্থিত। দেশটির রাষ্ট্রীয় ভাষা গ্রিনল্যান্ডি, তবে মানুষ দৈনন্দিন কাজে বা কথা বলার ক্ষেত্রে ডেনীয় ভাষা ব্যবহার করে থাকে। 2024 সালের আদমশুমারি অনুযায়ী গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 56 লক্ষের কিছুটা বেশি। রাজধানী নুকে মাত্র 19,000 জন মানুষ বসবাস করে। বিশাল দ্বীপটির এই ছোট নগরীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী। অতিরিক্ত ঠান্ডা এবং শীতের কারণে গ্রিনল্যান্ডের কৃষিকাজ খুব স্বল্প পরিমাণে হয়। গ্রিনহাউস পদ্ধতির সাহায্যে খুব সামান্য পরিমাণ শাকসবজি চাষ করা হয় এই দ্বীপটিতে। তবে দেশটিতে বিভিন্ন খাবারে মাংসের প্রাধান্যতা একটু বেশি হয়ে থাকে, কারণ দেশটির জাতীয় খাবার হিসেবে সামুদ্রিক প্রজাতি মাংসের বেশ চাহিদা রয়েছে। তাই হয়তো পর্যটক হিসাবে গ্রিনল্যান্ডে ঘুরতে গেলে নিরামিষাশীদের বেশ একটা ভোগান্তিতেই পড়তে হবে। শুনতেও অবাক লাগলেও প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার এই দ্বীপটিতে মোট পাকা রাস্তার আয়তন 60 বর্গ কিলোমিটার। গ্রিনল্যান্ডের অভ্যন্তরে মোট 16টি বড় শহর রয়েছে, কিন্তু একটি শহর থেকে আরেকটি শহরে যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই। তাই পর্যটক ও গ্রিনল্যান্ডের নাগরিকদের যোগাযোগের মাধ্যম উড়োজাহাজ, নৌযান অথবা কুকুরে টানা স্লেজ গাড়ি ব্যবহার করে থাকে। অবশ্য অধিকাংশ জনপদ উপকূলে অবস্থিত হয় সমুদ্রে চলাচল সক্ষম নৌযান ব্যবহার করে গ্রিনল্যান্ডবাসীরা যাতায়াতের কাজ সারতে পারে।
গ্রিনল্যান্ড আর্কটিক মহাসাগরের কোল ঘেঁষে হওয়ায় এর কঠোর তুষারমণ্ডিত পরিবেশের কারণে এখানে প্রাণী বৈচিত্র্যের ভিন্নতা দেখা যায়। এই দ্বীপটিতে সরীসৃপ বা ব্যাঙের মতো কোনো প্রাণী বসবাস করে না। দেশটিতে বসবাসরত স্থলজ প্রাণীদের মধ্যে মেরু শিয়াল, হরিণ, মেরু খরগোশ, লোমশ গরু এবং মেরু নেকড়ে অন্যতম। গ্রিনল্যান্ডের সবচেয়ে পরিচিত প্রাণী হচ্ছে মেরু ভাল্লুক। এরা তাদের পেছনের পায়ে দাঁড়ানো অবস্থায় 8 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এছাড়াও গ্রিনল্যান্ডের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিভিন্ন প্রকার সিল ও তিমি উল্লেখযোগ্য। প্রতি বছর গ্রিনল্যান্ডে ঘুরতে আসা পর্যটকদের বেশ আমেজ পড়ে। 1952 সালে গ্রিনল্যান্ডকে খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। ওই বছর প্রথম জাতীয় পর্যটক কাউন্সিলও গঠন করে দেশটির সরকার। পর্যটকরা এখানে বরফে ঢাকা পর্বত আরোহণ, মাছ শিকারের মুহূর্ত উপভোগ এবং বন্যপ্রাণী দর্শনের মতো কাজগুলো দারুণ উপভোগ করেন। গ্রিনল্যান্ড দ্বীপটির মতো পৃথিবীর উত্তর ইউরোপে এমন একটি দেশ রয়েছে যাকে মিডনাইট সান অথবা মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। এখানে দেশটিতে 3 মাস কখনো সূর্য ওঠে না, আবার 3 মাস কখনো সূর্য দিগন্তের নিচে নামে না। বলছিলাম নরওয়ের কথা। আপনারা যদি নরওয়ের ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও জীববৈচিত্র্যের সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি ক্লিক করে দেখে আসতে পারেন।